হ্যালো, কি অবস্থা? আমি শর্টকাট একটা ভিডিও বানায় চেষ্টা করতেছি আপনারে সিসিআরে কার্গো কন্ট্রোল রুমের যে অপারেশনাল ইকুইপমেন্ট আছে লোডিং আনলোডিংয়ের এবং আমাদের যে লোডিং কম্পিউটার আছে শর্টকাটে কিছু অপারেশন বুঝাই দেওয়ার জন্য যতটুকু পারি অ্যাজ মাস অ্যাজ আই ক্যান। এটা হচ্ছে সিসিআর, এটা সিসিআরের ভিউ দেখেন। এটা আছে কার্গো কন্ট্রোল রুম, এখানে শিপ অফিসে অ্যাজ ইউজুয়াল অন্যান্য শিপেও যেরকম থাকে বিভিন্ন কাজের জন্য কনফারেন্স টেবিল, লকার, বুক। এটা হচ্ছে আমাদের লরি গার্ডার কম্পিউটার, এখানে 3টা কম্পিউটার আছে এক এক কাজের জন্য। এটা হচ্ছে ট্যাঙ্ক লোডিংয়ের ভিউটা, ঠিক আছে। ওই যেখানে আরেকটা কম্পিউটার, আমি স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে। এদিকে আছে এই সব জিনিস, এগুলো আমি আস্তে আস্তে বলবো। তো প্রথমেই আমি আপনাকে এটা একটু ওভারভিউটা দেখাই। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ওডিএমই। ওডিএমইটা হচ্ছে অয়েল ডিসচার্জ মনিটরিং ইকুইপমেন্ট, ওডিএমই, ঠিক আছে। তো এই ওডিএমইতে আপনার যেগুলো আছে নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে মিমিক ডায়াগ্রাম। এখানে বিভিন্ন ভাল্বের পজিশন ডায়াগ্রাম আঁকা আছে এবং ফিজিক্যালি ভাল্বও আছে, যেটা হাইড্রোলিক অপারেটিং সিস্টেম, রিমোট কন্ট্রোল, ঠিক আছে। তো এইখানে আছে হচ্ছে আপনার ব্যালেস্টিং ডিব্যালেস্টিং প্রসিডিওর, মিমিক ডায়াগ্রাম প্লাস রিয়েল ভাল্ব হাইড্রোলিক। এখান থেকে অপারেট করলে এটা প্র্যাকটিক্যালে অপারেট হয়। কিভাবে কি হয় এটা আমি পরে বলছি। তো এটা তো ওই টেবিলে যেটা দেখছেন কম্পিউটারে ওইটার আর একটা কপি। এই যেখানে বিভিন্ন ট্যাঙ্ক আছে আমাদের জাহাজে, 14টা ট্যাঙ্কে কী পরিমাণ লোডিং করা আছে সেই লোডিংয়ের কোয়ান্টিটি এখানে দেওয়া আছে, টেম্পারেচার, ঠিক আছে, আইজি, প্রেশার, সব কিছু, হ্যাঁ, এই আর কি। তো এরপরে আসি এই যে এটা হচ্ছে আমার পাওয়ার প্যাক সিস্টেম। এই যে জয়স্টিকগুলো দেখা যাচ্ছে, এই জয়স্টিকগুলো হচ্ছে পাম্প চালানোর জন্য জয়স্টিক। এখানে 2 সাইডের জয়স্টিক দেখা যাচ্ছে, এক সাইড, ঠিক আছে। এটা পোর্ট সাইডের পাম্পের জয়স্টিক, এটা স্টারবোর্ড সাইডের পাম্পের জয়স্টিক। তো এখানে 14টা জয়স্টিক আছে 14টা ট্যাঙ্কের জন্য, ঠিক আছে। এর আগে এখানে বলে রাখি 14টা কেন। এটা হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্কার হচ্ছে ফ্রেমো পাম্পটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাম্প। প্রত্যেকটা ট্যাঙ্কের সঙ্গে একটা করে পাম্প সেট করা আছে, ফ্রেমো পাম্প। আর অন্যান্য যে ক্রুড অয়েল ট্যাঙ্কার ভিএলসিসি ওগুলোতে থাকে সিওপি পাম্প, সব একত্রে পাম্প রুম থাকে, পাম্প রুমে গিয়ে অপারেট করতে হয়। এরকম ইন্ডিভিজুয়াল সেপারেট ট্যাঙ্ক পার ট্যাঙ্ক ওয়াইজ থাকে না। তো এটাকে বলে ফ্রেমো সিস্টেম, আমি যেটা এখন দেখাচ্ছি। আর এই সাইডে 2টা ভাল্ব আছে আলাদা আলাদা, এটা স্টারবোর্ড, এটা পোর্ট, ঠিক আছে। এই 2টা ভাল্বটা হচ্ছে শুধুমাত্র ব্যালেস্টিং ডিব্যালেস্টিংয়ের জন্য এই পাম্প দুটো ব্যবহার করা হয়। এখানে কি আছে? এখানে আছে পাওয়ার প্যাক 1, পাওয়ার প্যাক 2, পাওয়ার প্যাক 3। তো পাওয়ার প্যাক অন করার নিয়ম অন্য জাহাজে আপনি কি দেখেছেন আমি জানি না, জেনারেল কার্গোতে এই ধরনের কিনা সম্ভবত ইঞ্জিনে কল করে নেওয়া লাগে, ঠিক আছে। তো আমি যদি আপনার তো পাওয়ার প্যাকের সিস্টেমটা কি, আপনি এখানে 3টা পাওয়ার প্যাক আছে। একটা পাওয়ার প্যাক যদি আপনি অন করেন, একটা পাওয়ার প্যাক অন করলে আপনি 4টা মোটর পর্যন্ত চালাতে পারবেন, 4টা পাম্প চালাতে পারবেন। এর বেশি প্রেশার নিতে পারবে না। আরও 4টা ট্যাঙ্ক যদি চালাতে চান পাম্প একসঙ্গে 2-3টা ট্যাঙ্কও ডিসচার্জ করা লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরও পাওয়ার প্যাক নিতে হবে এখান থেকে। পাওয়ার প্যাক নেওয়ার সিস্টেম হচ্ছে ইসিআর ইঞ্জিন কন্ট্রোল রুমে কল করে ওদের কাছে বলবেন, ওরা একটা পাওয়ার প্যাক চালু করে দিবে। যে নাম্বারটা চালু করবে আপনি সেই নাম্বারটা এখানে সুইচ অন গ্রিনটা দিয়ে তারপর এখানে আগে প্রেশার বাড়াবেন। প্রেশার বাড়ানোর পরে প্রেশার আস্তে আস্তে বাড়াতে প্রেশার 170 পর্যন্ত আনবেন, ঠিক আছে। তো অন হয়ে গেল। তো ঠিক আছে, এই হচ্ছে এটার ফান্ডা। এইবার আসি একটু আমাদের জাহাজের ট্যাঙ্কের পজিশনের সিস্টেম। এটা মিমিক ডায়াগ্রাম, পিছন থেকে সামনে পর্যন্ত, মাঝখানে হচ্ছে মিমিক ডায়াগ্রাম। এটা অফ অন করে সুইচ রিমেম্বার করার জন্য বিভিন্ন মার্কিং আছে, এটা দেখলে বুঝবেন, নাথিং ডিফিকাল্ট। তো এখানে দেখা যাচ্ছে এই পাশে 3টা, এই পাশে 3টা, ঠিক আছে। তার মানে এটা
এ একটা ভাল্ব, এ একটা ভাল্ব, এটা স্টারবোর্ডের ভাল্ব, এটা পোর্টের ভাল্ব, ট্যাঙ্কের ভাল্ব। ট্যাঙ্কের কোন ভাল্ব? ডিসচার্জ ভাল্ব, যে ভাল্বটা অন করলে কার্গো ডিসচার্জ হওয়া শুরু হবে, ঠিক আছে। তো দুই পাশে দুইটা করে গেল, তাহলে কয়টা হলো? 2 4 6টা, আর এই পাশে আর 6টা ট্যাঙ্ক, মাঝখানে তো ডায়াগ্রাম, এ পাশে আর 6টা ট্যাঙ্ক, ঠিক আছে। সবই হাইড্রোলিক ইয়ে। এই যে আমি যদি এটা উঠাই, এখানে সুইচ আছে, এটাকে একবার ডান দিকে প্রেস করলে এখানে প্রেশার উঠবে, এই প্রেশারটা বেড়ে যখন এখানে যাবে তখন এটা খুলে যাবে এবং এইখানে একটা লাইট জ্বলবে, ঠিক আছে। এই লাইটটা জ্বলে উঠবে। আর এই ভাল্বগুলো অপারেট করার আগে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে একটা মনিটর, এটাকে বলা হচ্ছে ভিআরসি। তো এই ভিআরসিতে আমাকে আগে পাওয়ার নিতে হবে। পাওয়ার নিতে হলে সিলেক্ট অপশন ক্লিক করলে, এখানে সিলেক্ট অপশন ক্লিক করলে অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করলে এখানে প্রেশার আসবে। প্রেশার যখন 120 25 30 আসবে তখন আমি ভাল্বগুলো অপারেট করব, যে এই ভাল্ব আমি কোন ট্যাঙ্কে আমি ডিসচার্জ করতে চাই, ঠিক আছে। তো ওটা হওয়ার পরে আমি ভাল্ব যে পজিশন, ধরেন আমি এটা কোনটা নাম্বার 1 কার্গো ট্যাঙ্ক পোর্ট, তো আমি পোর্টেরটা আমি এটা খুলে আমি অন করলাম, প্রেশার আসলো, অন হলো। আমি এবিকে বললাম যে দেখো ডিসচার্জ ভাল্ব ওপেন হয়েছে কি না। তো নাম্বার 1 পোর্টের পাম্পে আসে, এটা নাম্বার 1 পোর্টের পাম্প। তো এটা হচ্ছে সুইচ, এটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে প্রেশার রাইজ করব 50-60 পর্যন্ত। তারপর আমি ডেকের ওয়াচদেরকে ওয়াকিটকিতে কনফার্ম হব যে কার্গো পাস হচ্ছে কি না। তো এরপরে অ্যাকর্ডিংলি অন্য ট্যাঙ্কগুলো আমি চালু করব, ঠিক আছে। সাধারণত এখানে 14টা ট্যাঙ্ক মনে হচ্ছে এগুলোকে আগে আমি বলিনি, এগুলোকে উইংস বলে। এই জাহাজের যে 6টা পার্ট, 1 2 3 4 5 6 দুগুণে 12টা ট্যাঙ্ক, ঠিক আছে। তো এটাকে উইংস বলে। 1কে 1 উইংস বলে, 2কে 2 উইংস, 3কে 3 উইংস বলে। তো সাধারণত ট্যাঙ্কারে লোডিং হয় এরকম সিকোয়েন্সটা 1 3 5 আগে, এরপরে 2 4 6 আগে। আর এখানে এডিশনাল আরও 2টা ট্যাঙ্ক আছে, স্লোপ ট্যাঙ্ক। এই যে আমরা এই জাহাজের স্লোপে কার্গো নেই না, মনে হয় কোনো ট্যাঙ্কে প্রবলেম আছে, লিকেজ বা সামথিং কিছু একটা, এই যে স্লোপের ট্যাঙ্ক। তো অন্যান্য জাহাজের স্লোপেও কার্গো নেয়, আমার আগে জাহাজের স্লোপে কার্গো নিত, ঠিক আছে। তো এ হচ্ছে স্লোপ ট্যাঙ্ক। তো এখন আমি 1 উইংসের যখন করব, যে 1 উইংসের ভাল্ব 2টা, 2 উইংসের ভাল্ব 3 উইংসের, তো ভাল্ব অপারেট হয়ে গেলো, পাম্পও স্টার্ট করে দিলাম, কার্গো ডিসচার্জ শুরু হয়ে গেল, ঠিক আছে। এ আর কি ব্যাপার। তো এই গেল শর্টকাটে আপনার কার্গো ডিসচার্জের ব্যাপার। এখন আমি যেটা বলবো কার্গো ডিসচার্জের ব্যাপার বলো, এবং এখন আনলোডের ব্যাপার, কার্গো লোডিং করতেছি, মানে হচ্ছে যে আমরা অন্য কোথাও থেকে অনবোর্ডে কার্গো লোড করতেছি, তার মানে আমাকে পাম্প চালাতে হচ্ছে না, আর পাম্পের এখানে আর কোনো ফান্ডা নাই, আমি জাস্ট কার্গো রিসিভ করব। তো কার্গো রিসিভটা ম্যানিফোল্ডের মাধ্যমে করব। তো ম্যানিফোল্ডের ব্যাপারটা আমি পরে বুঝাচ্ছি। কার্গো রিসিভের যে ব্যাপারটা সেটা হলো, তো যেটা বলছিলাম কার্গো লোডিং যেভাবে হয়, আমরা যেভাবে কার্গো রিসিভ করি সেটার জন্য আমি আপনাকে একটা ড্রয়িং করে বোঝাই। তো ধরেন এইটা হচ্ছে আমার শিপ, ঠিক আছে। আমি যদি এভাবে আঁকি, তো আমার কয়টা? 6টা উইংস, 1 2 3 4 5 6টা উইংস ধরেন, মানে প্রত্যেকটা উইংসে এটা আছে 1 নাম্বার উইংস, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার বা 6 নাম্বার, যাই হোক। তো প্রতিটা উইংসের একটা করে ট্যাঙ্ক আছে, ঠিক আছে। এইভাবে প্রতিটা উইংসের একটা করে ট্যাঙ্ক আছে। এটা তো পোর্ট সাইড, এটাকে বলা হয় অন পোর্ট, এটাকে বলা হয় অন স্টারবোর্ড, অ্যাকর্ডিংলি এইভাবে নাম 3 পোর্ট 3 স্টারবোর্ড, ঠিক আছে। এই প্রত্যেকটা ট্যাঙ্কের গোড়ায় একটা করে পাম্প সেট করা, ফ্রেমো পাম্প, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি সেট করা আছে গেল। এই প্রত্যেকটা ট্যাঙ্কের সাথে একটা করে ভালভ আছে, ঠিক আছে। এই ভালভ প্রত্যেকটার সঙ্গে ভালভ আছে, প্রত্যেকটা ট্যাঙ্কের সঙ্গে। এই ভালভকে বলে হচ্ছে আপনার ড্রপ ভালভ, DROP, ড্রপ, VALVE, ড্রপ ভালভ বলে, ঠিক আছে। তো এই ড্রপ ভালভ এর কাজ হচ্ছে, ড্রপ ভালভ খুলে দিলে পাইপলাইন দিয়ে কার্গো আমার ট্যাঙ্কে প্রবেশ করবে। পোর্ট সাইডে ড্রপ ভালভ খুলে দিয়ে ট্যাঙ্কে প্রবেশ করবে, স্টারবোর্ড সাইডে ড্রপ ভালভ খুলে দিলে স্টারবোর্ড ট্যাঙ্কে আমার কার্গো
প্রবেশ করবে, ঠিক আছে। গেল, এটা হচ্ছে রিসিভের প্রসিডিউর কার্গো লোডিংয়ের শর্টকাটে আমি বললাম, বাকিটা আমি আপনাকে সাক্ষাতে বোঝাবো দেখা হলে। তো এখন আপনাকে আমি এগুলোর ফ্যামিলিয়ারাইজেশন দেখালাম, তারপর আপনাকে লোডিং আনলোডিংয়ের প্রসিডিউরটা একটু শর্টকাটে বললাম। তো এখন এই যে লোডিং আনলোডিংয়ের ব্যাপারটা, আপনাকে জাহাজের পুরো চিত্রটা, ট্যাঙ্কসের সিস্টেম তো দেখাইছি। আমি একটু আবার ড্র করি আমার শিপ, ঠিক আছে। তো শিপে তো আপনি জানেন যে বিভিন্ন উইংস আছে, 6টা উইংস এক এক ট্যাঙ্কের জন্য। তো এর মাঝখান দিয়ে বিভিন্ন রকম পাইপ লাইন আছে উপর দিয়ে, এটা তো দেখছেনই। কার্গো লাইন 1, কার্গো লাইন 2, ফায়ার লাইন, ফায়ার আইসোলেশন লাইন, হাঙ্কি পাঙ্কি, ঠিক আছে, স্টিম লাইন, ঠিক আছে। গেল, জাহাজের লোডিং আনলোডিংয়ের জন্য পোর্ট সাইডে, স্টারবোর্ডের সাইডে ম্যানিফোল্ড থাকে বোথ সাইডে। যখন যে সাইডে অ্যালং সাইড হয় পোর্টে, সেই সাইডে লোডিং আনলোডিং ডিসচার্জ অপারেশন করা হয় আর কি। তো এখানে লাইন থাকে, একটা লাইন কমন লাইন থাকে, তারপর ম্যানিফোল্ড নাম্বার 1, ম্যানিফোল্ড নাম্বার 2, 3, 4, এই সাইডেও তদ্রূপ, ঠিক আছে। তো গেল, তো সাধারণত আমার আগের জাহাজে কমন লাইন ছিল না, এই জাহাজে কমন লাইন আছে। এই জাহাজে কমন লাইনে একটা হোজ দিয়ে সব ইয়েতেই ট্যাঙ্কেই কার্গো প্রবেশ করানো যায়। তো এখানে আপনার প্রশ্ন আসবে যে একটা লাইনে ঢুকালাম, এই 1, 2, 3-এ ঢুকালাম না, তাহলে সব ট্যাঙ্কে কার্গো কীভাবে যাবে? এইখানে যে মেন ফান্ডাটা আছে ক্রস ওভার ভালভ, এই ফান্ডাটা আমি আপনার বোঝাতে চাইতেছি। এটা জাহাজের পোর্ট সাইড, এটা স্টারবোর্ড সাইড। সাধারণত ক্রস ওভারের বাল্বগুলো সব জাহাজে স্টারবোর্ড সাইডে এখানে থাকে। এখানে একটা বাল্বের পুরো একটা ব্রাঞ্চ আছে, এইগুলো বাদে। এইগুলো প্রত্যেকটা ম্যানিফোল্ডের সাথে আবার ইন্ডিভিজুয়াল বাল্ব আছে, যে ম্যানিফোল্ডটা খোঁজ লাগালাম, এটা আবার খুলতে হবে। বাল্বটা খুললে এদিক থেকে কার্গো যাবে বা কার্গো আসবে ডিসচার্জে। তো যেটা এখানে একটা যেটা সিস্টেম থাকে মেন, ট্যাঙ্ক, কোন ট্যাঙ্ক চালাবো, কোন ট্যাঙ্ক চালাবো না, কোন ট্যাঙ্কে দেবো, কোন ট্যাঙ্কে দেবো না, আমি যে লাইনেই ঢুকাই, হোজ আমি কমন লাইনেই ঢুকাই, 1 বা 2, 3-এ ঢুকাই, এখান থেকে এই ক্রসওভারের মাধ্যমে মেনটেন করা যাবে যে আমি কোন ট্যাঙ্কে কার্গো দেবো, 1 উইংসে না, 2 উইংসে না, 3 না 4-এ মেনটেন করা যাবে। এবং 4 উইংসের 1-এ ধরেন আমি 1 পোর্টের চালালাম আর 6 স্টার বোর্ডে চালালাম, সব কিছু সম্ভব। তো ক্রস ওভার বাল্বের আমরা একটু আসি। ক্রস ওভার বাল্বটা কেমন থাকে, এটা হচ্ছে, আমি আবার একটু ড্র করি শিপটা, আমার ড্রয়িং ভালো না, তারপরও আপনার জন্য করতেছি। তো স্টারবোর্ড সাইডে থাকে বলছিলাম, এই একটা বাল্বের ব্রাঞ্চ। তো 6টা ট্যাঙ্কের জন্য 6টা ক্রস ওভার থাকে, 7টা ব্রাঞ্চ থাকে, যেহেতু স্লপ ট্যাঙ্ক নামে একটা ট্যাঙ্ক আছে, তো আমি 6টায় ধরলাম। তো প্রত্যেকটা লাইনের সাথে 2টা করে ক্রস ওভার ভাল্ব থাকে, ঠিক আছে, 2টা করে ক্রস ওভার ভাল্ব উপরে নিচেই। এটার একটা কারণ আছে, এটা পরে বলি। তো ক্রস ওভার ভাল্ব যখন এটা ধরেন 1 নাম্বার ট্যাঙ্কের উইংসের জন্য, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার উইংসের জন্য এই ক্রস ওভার, এই ট্যাঙ্কের জন্য এই ক্রস ওভার, ঠিক আছে। তো এখন ক্রস ওভার যখন 1 উইংসের অন করবেন, যে কোনো উইংসের, তখন দুটোই অন করা লাগে, আর যখন বন্ধ করবেন দুটোই বন্ধ করা লাগে, ঠিক আছে। তো এখন আমি আপনারা একটু শর্টকাটে বোঝাই। ধরেন কমন লাইনে হোজ লাগানো আছে, আমরা শোর থেকে কার্গো নিচ্ছি, ঠিক আছে, কমন লাইনে লাগাইছি, কিন্তু আমরা কমন লাইন লাগানো মানে যে মাঝখানে পাইপ আঁকছিলাম, মনে আছে? তো এর মধ্যে একটা লাইন কমন লাইন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ট্যাঙ্কের জন্য আলাদা লাইন আছে। তো কমন লাইনে আমি কার্গো নিচ্ছি, তার মানে এই লাইনে কার্গো চলে আসতেছে, ঠিক আছে। তো কমন লাইন কথা তো বুঝতেই পারতেছেন যে যে কারোর সঙ্গে সে ম্যাচ করতে পারে, এই জন্য তার নাম কমন লাইন, ঠিক আছে। তো এখন আমি কমন লাইনে হোজ ঢুকাইছি, কিন্তু লোড করব আমি 4 নাম্বার ট্যাঙ্কে লোড করব, 4-এর পোর্টে বা 4-এর স্টার বোর্ডে। হ্যাঁ, তো তাহলে আমাকে হোজ এডে লাগালাম, এটাতে কার্গো চলে আসলো, তাহলে 4 নাম্বার ট্যাঙ্কে কার্গো যাবে না। তো আমাকে কি করতে হবে, 4 নাম্বারের ক্রস ওভার ভাল্ব দুটো ওপেন করে দিতে হবে। 4 নাম্বারের ক্রস ওভার ভাল্ব দুটো ওপেন করে দিলে 4 নাম্বার ট্যাঙ্কে কার্গো যাবে, ঠিক আছে। তো 4 নাম্বার ট্যাঙ্কে কার্গো আসা শুরু করলো, এটা আছে লোডিংয়ের ক্ষেত্রে গেল। তো আমি বলছি আগেই, যেখানে ড্রপ বাল্ব আছে পোর্টে একটা, স্টার পোর্টে আছে, তো আমি ড্রপ বাল্ব দুটো খুলে দিলাম। আমি ম্যানিফোল্ড 4 নাম্বার হোজ লাগাইছি হচ্ছে
কমন লাইনের এখানে আরেকটা ইন্ডিভিজুয়াল ম্যানিফোল্ড আছে কমন লাইনের জন্য, প্রত্যেকটা ম্যানিফোল্ড আবার ইন্ডিভিজুয়াল আরেকটা ভাল্ব আছে ওই ভাল্বটার লাইনটা শুধু ওপেন করার জন্য। আর এখানে তো ক্রস ওভার দুইটা করে আছেই, ঠিক আছে। তো আমি কমন লাইনে ক্রস ওভার খুলবো, যেহেতু কমন লাইনে ঢুকাইছি ওটার ক্রস ওভার তো খোলাই লাগবে, খুললাম এবং 4-এর ক্রস ওভার দুটো আমি খুলে দিব, এবিদের বললে এবিরা করে দিবে, খুলে দিলে আমার কার্গো আসতেছে। এখন আমি চাইতেছি যে পোর্টে কার্গো নেবো, স্টার বোর্ডে নিব না, তাহলে আমি স্টার বোর্ডের ড্রপ বাল্ব খুলবো না, আমি পোর্টে নিব, পোর্টেরটা খুলবো, গেল। এই হচ্ছে লোডিংয়ের ফান্ডা, ঠিক আছে। এখন আমরা আসা যাই ডিসচার্জের ক্ষেত্রে। তো ডিসচার্জে পাম্প কীভাবে চালাতে হবে না চালাতে হবে এটা তো আমি বললামই, তাই না, যে এই পাম্প এইভাবে চালাতে হবে, এইভাবে ডিসচার্জ করা যায়। তো ধরেন আমার ওই ম্যানিফোল্ড ধরেন স্টার বোর্ডের সাইড কমন লাইনে লাগানো হয়েছে, কমন লাইন থেকে আমি 3 নম্বরে কার্গো ডিসচার্জ করব, ঠিক আছে, 3 নম্বর উইংসে কার্গো ডিসচার্জ করব। তো এখানের যে ম্যানিফোল্ডটা আছে এটা খুলবো, এই কমন লাইনে ক্রস ওভার আছে এটা খুলে দিব। আর 3 নম্বরের কী খুলতে হবে, এখন তো আমি লোডিং করব না, ড্রপ বাল্বের কোনো কাজ নাই, ড্রপ বাল্ব শুধু লোডিংয়ের জন্য, ঢুকানোর জন্য ড্রপ বাল্ব। তাহলে এই 3 নম্বরের যেটা আমি আপনাকে দেখাই, আবার নিয়ে যাই মিমিক ডায়াগ্রামে। 3 নম্বরের এখানে 3 নম্বর কোনটা, 1 2 3, 3 নম্বরে ডিসচার্জ ভালভ ওপেন করতে হবে। ডিসচার্জ ভালভ অপারেটরের জন্য আগে ভিআরসি অন করতে হবে, যেটা রিমোট কন্ট্রোল হাইড্রোলিক পাওয়ার। তো 3 নম্বরের আমি পোর্টের ভালভ যদি আমি এটা ওপেন করে দিই, এই যে এখানে প্রেশারাইজ করবে, লাইট জ্বলবে, বুঝতে পারবেন যে ভালভ ওপেন হয়েছে। তদ্রূপ এটাও এবিদের বলবেন ফিজিক্যালি চেক করো ভালভ ওখানে ওপেন হয়েছে কিনা, এটা হাইড্রোলিক অপারেটর। তো 3 নম্বরে ভালভ ওপেন হয়ে গেল। ফিরে যাই আমরা হোয়াইট বোর্ডে। তো 3 নম্বরে ভালভটা ওপেন হয়ে গেল, ডিসচার্জ ভালভ 2 সাইডেরটাই, ঠিক আছে। এবং কমন লাইনের আমি 3 নম্বরের ক্রস ওভারও খোলা লাগবে। 3 নম্বরের জন্য এখানে আরেকটা ক্রস ওভার আছে, যেহেতু কার্গো কমন লাইনে এখান থেকে 2 ট্যাঙ্ক থেকে কার্গো উঠে কিন্তু কমন লাইনে যাচ্ছে, ঠিক আছে, কমন লাইনে যাচ্ছে। তো আমি কমন লাইন থেকে আমাকে ক্রস ওভারের মাধ্যমে আউট করতে হবে। তো এই 3-এর ক্রস ওভারও আমি ওপেন করে দিব, ঠিক আছে। লোডিং আনলোডিং 2 সময় আমি ট্যাঙ্ক ওয়াইজ যে ক্রস ওভার সেটা আমি ওপেন করে দিব, তাহলে কার্গো ডিসচার্জ শুরু হয়ে গেল, ঠিক আছে। এই এলো ব্যাপার। এখন ট্যাঙ্কারের যে একটা মজার বিষয় যেটা ইয়েতে নাই, বাল্ক এরিয়ারে নাই, সরি আমি একটু অফ করে নিই, যেটা বাল্ক এরিয়ারে নাই সেটা হচ্ছে যেটা বাইরে থেকে মেনটেন করা লাগে। তো এখন মনে করেন যে আমি লোডিং করতেছি, লোডিং করলে আমাকে তো জাহাজের লিস্ট কারেকশন করতে হবে, ট্রিম কারেকশন করতে হবে, লিস্ট মেনটেন করতে হবে, ঠিক আছে। তো লিস্ট মেনটেন করার জন্য অ্যাজ ইউজুয়াল জাহাজে একটা ক্লাইনোমিটার থাকে, কোন সাইডে কত ডিগ্রি হলো। তো সামাও আমাদের এটা কাজ করে না, ঠিক আছে। তো আমাদের এটা ম্যানুয়াল একটা লাগানো আছে এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বব লাগানো আছে রশির মাধ্যমে, যেটা জাহাজের আপরাইট থাকার জন্য এটা কাজ করে 100%। তো ধরেন আমি পোর্ট সাইডে আমার ধরেন আমি 3 নম্বর উইংসে লোডিং করতেছি। 3 নম্বর উইংসে লোডিং করা মানে হচ্ছে আমার 3 নম্বরের পাম্প 2টা অন থাকা, 3 পোর্ট 3 স্টার বোর্ড দুটোই ধরেন প্রেশার আছে 100 করে, এটাও আমি 100 করে প্রেশার দিয়ে রাখছি, দুটো লোড হচ্ছে। কিন্তু আমার লোডিং করতে করতে আমার পোর্ট সাইডের লিস্ট হয়ে গেছে, তাহলে এই কারেকশনটা ডিব্যালাস্টিংয়ের আর ব্যালাস্টিংয়ের ব্যাপারটা তো পরে আসবো, ওইটা দিয়েও করা যায়, কিন্তু সবসময় তো আর ডিব্যালাস্টিং বা ব্যালাস্টিংয়ের প্রয়োজন হয় না, বা ছোটোখাটো ইয়ের জন্য। তো সেক্ষেত্রে আমি পাম্পের প্রেশার কম বেশি করে আমি এই লিস্টটা কারেকশন করতে পারবো। পোর্ট সাইডে লিস্ট হয়ে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে, মানে পোর্ট সাইডে কার্গো বেশি যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এটা হচ্ছে আমি ডিসচার্জ করতেছি, তাহলে পোর্ট সাইডের প্রেশারটা আমি আরও বাড়াই দেবো, যাতে পোর্ট সাইডে কার্গোটা বেশি শেষ হয়ে যায়, ওইটা হালকা হয়ে উপরে উঠে যায়, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন। আর স্টারবোর্ডের প্রেশারটা আমি কমাই দিব, তাহলে স্টারবোর্ডে কার্গো থেকে যাবে, স্টারবোর্ডেরটা আস্তে আপরাইট হয়ে যাবে। পোর্ট সাইডে বাড়াই দিলে পোর্ট সাইডে কার্গো দ্রুত শেষ হয়ে এটা উঠে আসবে পোর্ট সাইড থেকে। এই একটা দিয়ে আমি বুঝাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এইবার আসি হচ্ছে আপনার ইয়েতে লোডিংয়ে। তো লোডিংয়ে তো আমি পাম্প চালাবো না, তাই না, পাম্প শোর থেকে চালাবে, ওরা লোড করে দেবে, আমি রিসিভ করব। তো আমি রিসিভ করতেছি ধরেন 5 নাম্বার উইংস দিয়ে, এবার উদাহরণ দেই,
উইংস, যে 5 নাম্বারে ওপেন করতেছি, তো 5 নাম্বার ওপেন করলে কি আমার কোনো পাম্প চলতেছে না, 5 নাম্বারের ক্রস ওভার ওপেন আছে, 5 নাম্বারের ড্রপ বাল্ব ওপেন আছে, ঠিক আছে। তো এখন এবার ধরেন স্টারবোর্ড সাইডে লিস্ট হয়েছে, তাহলে স্টারবোর্ড সাইডে লিস্ট হলে ধরেন দুটোই ভালভের পজিশন আছে, ওখানে মার্কিং করা আছে প্রত্যেকটা ভালভে 0 থেকে 20%, 40%, 50% কত পার্সেন্ট ভাল্ব ওপেন করা যায়। তো যদি স্টারবোর্ড সাইডে লিস্ট হয়ে যায়, তার মানে হচ্ছে স্টারবোর্ড সাইডে কার্গো বেশি ঢুকতেছে। তো আমি এবিদেরকে বলে ওই ডেকে যে বাল্বটা আছে প্রত্যেকটা ট্যাঙ্কের গোড়ায় ড্রপ বাল্ব, আমি স্টারবোর্ড সাইডটা বলবো 50% ওপেন রাখো আর 50% ক্লোজ করে দাও, ঠিক আছে। তাহলে কী হলো, স্টারবোর্ড সাইডে কার্গো এবার কম ঢোকা শুরু হলো। আর এটা যেহেতু 100% আছে পোর্ট সাইডের ড্রপ বাল্ব, তো ওটাতে আরও বেশি কার্গো ঢুকবে, তো এটা লিস্ট ব্যালেন্স হয়ে যাবে। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, এটা এত বেশি বলার দরকার নাই, প্র্যাকটিক্যালে বললেই বুঝবেন। এই হচ্ছে আপনার গেল, এখানে এই এমন কিছু না, বুঝলে খুবই ইন্টারেস্টিং, আর এখানে ভুল করার সুযোগ নাই, ভুল করলে অ্যাক্সিডেন্ট। এখন যেটা আপনারা বলবো মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা ব্যালেস্টিং ডিব্যালেস্টিংয়ের মিমিক ডায়াগ্রাম। তো বাল্কিনারের মতো ইঞ্জিন রুমে ফোন করার দরকার নাই বা সাউন্ডিং নেওয়ার দরকার নাই, তো এটার জন্যও ভিআরসি অন করতে হবে ওই একই রকম, ঠিক আছে। তো এখানে দুটো বাল্ব আছে দেখা যাচ্ছে, তার আগে বুঝাইনি, এখানেও উইংস সিস্টেম, 1 উইংস, 2 উইংস, 3 উইংস, 4 উইংস, 5 উইংস, 6 উইংস। 6 উইংস মানে 6 দুগুণে 12টা ব্যালেস্টিং ট্যাঙ্ক, আমরা ব্যালেস্ট নিতে পারি এই 12টা ট্যাঙ্কে, পোর্ট স্টারবোর্ড বোথ সাইডে, ঠিক আছে। আর এই আর একটা ট্যাঙ্ক হচ্ছে 4 পিক ট্যাঙ্ক, ঠিক আছে, সরি কোহার ইজ 4 পিক ট্যাঙ্ক, 4 পিক ট্যাঙ্ক ব্যালেন্স নিতে পারি, ঠিক আছে গেল। তো এই আছে ব্যালেস্টের চিত্র দেখালাম। এখন ব্যালেস্টের আগে আমি আপনাকে দেখাইছিলাম যে শুধুমাত্র ব্যালেস্টিংয়ের জন্য এখানে আলাদা দুটো জয়স্টিক আছে, আলাদা দুটো পাম্প আছে, একটা পোর্ট সাইড স্টারবোর্ড সাইড, এই দুটো পাম্প দিয়ে ব্যালেস্ট আউট করা হয়, ব্যালেস্ট ইন করা হয়, ঠিক আছে, যদি বায়োগ্রাভিটিতে না নেই। গেল, আসি আবার এই জায়গা। তো এখানে ধরেন আমি এখন ব্যালেস্টিং নিব, তো ব্যালেস্টিং নিতে হলে আমাকে সি সাকশন ওপেন রাখতে হবে। এখানে সাধারণত কেমিক্যাল ট্যাঙ্কারে পাম্প রুম থাকে না, তবে আমার এই জাহাজে একটা পাম্প রুম আছে, ওই যে দেখেন পাম্প রুম দেখা যাচ্ছে, ঠিক আছে, এই জাহাজে আছে। বাট অন্যান্য জাহাজে পাম্প রুমে গিয়ে কোনো কেমিক্যাল ট্যাঙ্কার, অয়েল কেমিক্যাল ট্যাঙ্কার যেগুলো, ওখানে পাম্প রুমে যে কোনো কিছু অপারেট করা লাগে না, পাম্প রুম বি নাই, ঠিক আছে, টোটালি নাই। কিন্তু যেটা অয়েল ট্যাঙ্কার ওটাতে পাম্প রুম আছে, বাট অয়েল কেমিক্যাল ট্যাঙ্কার বা পিওর কেমিক্যাল ট্যাঙ্কারে দ্যার ইজ নো পাম্প রুম। ওকে, তো যেহেতু এখানে আছে, এখানের প্রসিডিউরটা আমি আপনাকে বলি। এখানে ভাল্ব আছে হচ্ছে 3টা, সি সাকশন বাল্ব 2টা, একটা পোর্টের একটা স্টারবোর্ডের, পোর্ট সাইড থেকে পানি উঠবে, স্টারবোর্ড সাইড থেকে সি সাকশন বাল্ব পানি নিবে, আর একটা হচ্ছে ডিব্যালেস্টিং বাল্ব, ঠিক আছে। তো ডিব্যালেস্টিং বাল্ব হচ্ছে ডিব্যালেস্টের জন্য, সোজা বাংলায় কথায়। তো আমি যখন ব্যালেস্টিং করব, তো আমি এবিদেরকে কমান্ড করলে ওরা পাম্প রুমে যে বলবো প্লিজ ওপেন 2 সিসেস বাল্ব অ্যান্ড ক্লোজ ডিব্যালেস্ট বাল্ব, ঠিক আছে। তো ডিব্যালেস্টটা ক্লোজ করে দিল, সিসেস দুটো ওপেন করে দিল, ঠিক আছে। তার মানে পানি আর বেরোবে না, শুধু পানি নিতে পারবো। তো ওপেন করলে এ দুটো ওপেন করা লাগবে, লাইট জ্বলবে, একবার চাপ দেওয়া লাগবে, এটা চাপ দিয়ে আবার এটা আবার ব্যাক আসে, ঠিক আছে, জাস্ট স্প্রিংয়ের মধ্যে এরকম দিলে ও আবার ব্যাক আসে, কিন্তু লাইট জ্বলে আসে। প্রথমে হলুদ লাইট, পর হলুদ থেকে গ্রিন হয়ে যায়, তখন মানে অন হলো, গেল। এখন আমি লোডিং করতেছি, তার মানে এখন এটা হচ্ছে পোর্ট সাইডের পাম্প, পোর্ট সাইডের পাম্প চালানোর জন্য, আর এটা হচ্ছে স্টারবোর্ড সাইডের পাম্প চালানোর জন্য, সরি ভুল বলতেছি, লেখায় আছে এটা হচ্ছে পোর্ট সাইডের পাম্প, এটা হচ্ছে স্টারবোর্ড সাইডের পাম্প। হ্যাঁ, তো এই পাম্প দুটো দিয়ে আমি পানি উঠাবো, এই 6 সেকশন বাল্ব থেকে এই লাইনগুলোর মাধ্যমে পানি আসবে। এখন আমি কই আগে লোডিং করবো, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি ধরেন আমি 3 উইংসে ব্যালেস্ট করব। 3 উইংসে ব্যালেস্ট করতে হলে আমাকে কীভাবে লাইন আপ করতে হবে, সি সাকশন বাল্ব আমি ওপেন করলাম, এবিদেরকে দিয়ে ডিব্যালেস্ট অফ করাই দিলাম, সব পাম্প রুম থেকে ওরা করে দিবে। এখানে লাইট, এই দুটো আমি সি সেকশন অন করে দিব, লাইট জ্বলবে। তাহলে প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এই 3 নম্বরের ভাল্ব দুটো ওপেন করবো একটা একটা করে, একটা জ্বলা পরে হলুদ লাইট আসবে, গ্রিন আসলে পরে আবার এটা অপারেট করব, ঠিক আছে, বুঝতে পারছেন। দেন আমার নেক্সট লাইন, এখানে একটা ফান্ডা আছে, দেখেন প্রত্যেকটা সারি ধরে কিন্তু বাল্ব আছে, এখানে উপরে আছে, ঠিক আছে। এইবার এখানে যে উপরে নিচে দুটো বাল্ব আছে, এই একটা এই পাশেও উপরে নিচে একটা বাল্ব আছে লাইন। এটা প্র্যাকটিক্যালে দেখলে বুঝতে পারবেন, আর আমার ভিডিওতেও বুঝে যাওয়ার কথা। এই যে আমি আপনাকে ক্লিয়ার একটা ভিউ দিলাম,
এটা যখন দেখবেন মোবাইলে বা ল্যাপটপে পজ দিয়ে দিয়ে দেখবেন, আর কথাগুলো বারবার শুনবেন। যদিও আমি অতটা ভালো টিচার না, তারপর যতটুকু পারতেছি আর কি। তো এখন আসি, তো আমি ভাল্ব দুটো ওপেন করে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে উল্টো পথে শুরু হয়, ভাল্ব ওপেন করলাম দুইটা পর্যায়ক্রমে। তারপর আমি যখন এখন কি করব, আমি ব্যালেস্টিং করব। ব্যালেস্টিংয়ের ক্ষেত্রে নিচের পাম্পটা চালানো হয়, এই পাম্পটা চালানো হয়। এটা কেন চালানো হয়, এটা লাইন দেখলে আপনি বুঝতে পারবেন। এই পাম্পটা চালাইলে পানিটা এই দিক থেকে আসবে, এই দিক থেকে এসে এই যে আমার স্টারবোর্ডের পাম্প, ও পানি নিবে এখান থেকে সাকশন কইরা এদিকে এসে এই দিক দিয়ে নিয়ে, ও এই দিক দিয়ে দিয়া এই দিক দিয়ে নিয়ে এই যে লাইনে নিয়ে যাবো ট্যাঙ্কে, ঠিক আছে। গেল পোর্ট সাইডেও তাই, পোর্ট সাইডেও আমি আর এই নিচের ভাল্বটা ওপেন করলে এই যে এখান দিয়ে পানি এসে এদিক দিয়ে এসে যে মোটর এদিকটা টানবে। এই দেখেন সি সেকশন ভাল্ব স্টারবোর্ড সাইডে এদিকটা এসে পাম্পে পানি টানলো, এদিকে আসলো, নিচের এটা ভাল্ব ওপেন করলাম, এটা দিয়ে আসলো, এই যে কমন লাইনে পানি চলে গেল আমার 3-এর স্টারবোর্ডে, পানি চলে গেলো। ভাল্ব আমি আগেই খুলে রাখছি, ওকে ফাইন, ঠিক আছে। তো ব্যালেস্টিং চলতেছে, ব্যালেস্টিং হচ্ছে। এবার আসি আমি ডিব্যালেস্টিংয়ের জন্য। ডিব্যালেস্টিংয়ের জন্য যেটা হবে, আমি এবিকে বলবো ওকে গো টু পাম্প রুম অ্যান্ড ক্লোজ সিসেস বাল্ব। তো ও যে দুটো সিসেস বাল্ব ক্লোজ করে দিবে, হ্যাঁ। তো আর ব্যালেস্টিং বাল্বটা ওপেন রাখবে, মানে পানি ওভারবোর্ডের জন্য। এখন ডায়াগ্রাম তো দেখছেন, যেটা আমি দেখাইনি এখন, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টারবোর্ড সাইডের ওভারবোর্ড ভাল্ব। প্রেস করবেন, এখানে প্রেশার উঠে 100 হবে, মনে অন হয়ে গেছে, সাথে সাথে লাইটও জ্বলবে। এখানেও ঠিক ওভারবোর্ডের একটা আছে, দিলাম, হয়ে গেল। আমি যদি পাম্প না চালায় করি, ওভারবোর্ড করতে চাই, বাল্বগুলো 3 নম্বর ধরেন, 3 নম্বর ওপেন করে দিলাম। এখন ডিব্যালেস্টের জন্য এই যে উপর আর একটা পাম্প দেখাইছিলাম, এটা নিচের ডাকে ব্যালেস্টিংয়ে চালাইছিলাম, এখন ডিব্যালেস্টিংয়ে উপরেরটা চালাবো। উপরেরটা অন করলাম, এই পাশের এই যে এইটা উপরেরটা অন করলাম। তো পানি তারপর হচ্ছে আমি পাম্পেরটাও খুললাম, পাম্পেরটা দরকার নাই, তারপর এমনি বললাম দরকার নাই, ওভারবোর্ডটা খালি খোলেন, ওভারবোর্ডটা খোলেন, দুই পাশের পানি চলে যাবে। এখন যদি পাম্পের মাধ্যমে খুলতে সাকশন করে ওভারবোর্ড করতে চাই, তাহলে শুধু পাম্পটা চালাই দেবেন, ঠিক আছে। পাম্পটা চালাই দিলে ওভারবোর্ড হয়ে গেল। এই যে আমি এই উপরের এই লাইনটা, এই দেখেন 3 থেকে পানি বেরোয় এসে এদিক দিয়ে এসে আমি ডিব্যালেস্টিং, ঠিক আছে। এই যে এটা আমি খুলে দিছি, এই দিক দিয়ে এসে পানি এইখান দিয়ে এসে এইখান দিয়ে আসতেছে, যে বেরোয় যাচ্ছে। ওভারবোর্ডে বাল্ব তুমি খুলে দিব, তাহলে আবার দেখাই। 3 থেকে পানি এসে এটা খুলছি, এদিক দিয়ে পানি এসে এদিক দিয়ে এসে, ঠিক আছে, এই যে ওভারবোর্ড হয়ে গেল এই বাল্বটা খুলে দেওয়ার মাধ্যমে। আর যদি আমি পানি মোটর চালায় অন করি, এই মোটরটা অন করে দিলেই অটোমেটিক পানি এদিক দিয়ে না আসে, এইখান দিয়ে ও সাকশন করে টেনে নিয়ে আপনার ওভারবোর্ড করে দিবে, ঠিক আছে। যখন বাই গ্র্যাভিটিতে আর পানি যাবে না। প্রত্যেকটা বাল্ব সেম কাহিনী, এই আর কি, ঠিক আছে। তো আপনার কার্গো লোডিং গেল, আনলোডিং গেল, পাম্প কীভাবে চালাতে হয়, পাওয়ার প্যাক কীভাবে অন করতে হয় গেল, উইংস বুঝালাম, ব্যালেস্টিং ডিব্যালেস্টিং প্রসিডিওর বুঝালাম, ওইখানের পাওয়ার কীভাবে নিতে হয় বুঝালাম। এখানে আরেকটা আছে ব্যালেস্ট ওয়াটার ট্রিটমেন্ট, এটা কোন ভাল্ব পজিশন যদি সিসেস্ট খোলেন, সিসেস্টগুলো এখানে লাইট জ্বলে উঠবে। এটা আপাতত অত বেশি বোঝার দরকার নাই, না বুঝলেও চলবে। অনবোর্ডে গেলে এটার ব্যাপারটা আপনি দেখলে বুঝতে পারবেন, কয়েকদিন চর্চা করলে। হ্যাঁ, এখন যেটা আপনাকে আমরা এবার আসি, লোডিং করা আছে। দেখেন আমার কাছে একটা শিট আছে, এটা হচ্ছে আলেস শিট। আলেস শিটে কী আছে, 1 পোর্ট 1 স্টারবোর্ড, 2 পোর্ট 2 স্টারবোর্ড, 6টা উইংসের কার্গো নিচ্ছে এই সেপো, এখানে আলেস, ঠিক আছে। 6টা উইংসের আলেসটা কি এটা আমি পরে বোঝাচ্ছি। আলেসগুলো দেওয়া আছে, টেম্পারেচার আছে, কোয়ান্টিটি আছে, ওয়েট ইন এয়ার। যদি কিউবিক মিটারে কার্গো লোডিং হয় সেটা হচ্ছে আপনার জিওভি, ঠিক আছে, ওইটা আমি পরে বলতেছি। তো ওয়েট ইন এয়ার এটা হচ্ছে আমার কার্গোর পরিমাণ। টোটাল আমরা লাস্ট 9537.342 টন লোড করছি, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের ইয়ে আছে, টেম্পারেচার, ডেনসিটি, এটা আছে টেম্পারেচার। আমরা সব 23 টেম্পারেচারে লোড করছি। টেম্পারেচার বেড়ে গেলে কার্গোর পরিমাণ কমে যায়, আর টেম্পারেচার কম থাকলে কার্গোর পরিমাণ বাড়ে। এবং কত ডেনসিটি হবে এটা পোর্টের সাথে আমাদের চুক্তি হয়। এই যে কার্গোর ডেনসিটি, এগুলো একটা বিরাট ফ্যাক্টর, এটা নিয়ে অনেক ঝামেলা হয় শিপার কনসাইনের ভিতর। তো এই হচ্ছে একটা চিফ অফিসার তৈরি করছে লোডিংয়ের ফাইনাল আলেস শিট, যে কোন ট্যাঙ্কে, দেখেন আমি ক্লোজ করি, কোন ট্যাঙ্কে ফাইনাল আলেস কত,
1 পোর্ট 3.4 পর্যন্ত ভরবে, 1 পোর্ট 3.5 এইভাবে আছে দেখেন। 6 পোর্টে আছে 4.5, 6, 7 আছে 4.6 পর্যন্ত ভরবে। ওকে, তাহলে আমার টোটাল এটার দৈর্ঘ্য কত? 11, টোটালটা হচ্ছে কত? এই যে এখানে দেখেন স্লোপে নাই, স্লোপে খালি। টোটাল আমার দৈর্ঘ্য হচ্ছে 11.340, এতটা 340 এই পর্যন্ত আমি ভরবো ফাইনাল লেজ। এখন আমি শর্টকাটে আমি আপনারে আলেজ জিনিসটা কি সেটা আমি একটু আপনাকে বুঝাই দিই। আলেজ, ওকে, লেটস ড্র। এটা একটা কার্গো ট্যাঙ্ক, তো এটা কার্গো ট্যাঙ্কের সাউন্ডিং পাইপ। তো এর মধ্যে এখন কার্গো আছে, লিকুইড কার্গো আছে, ঠিক আছে, লিকুইড কার্গো আছে। তো আলেজ হচ্ছে, আলেজ ইজ দ্য আনফিল স্পেস অফ দ্য ট্যাঙ্ক। হোয়াট ইজ আলেজ? আলেজ ইজ দ্য আনফিল স্পেস অফ দ্য ট্যাঙ্ক। এই স্পেসটা আনফিল, রাইট? আনফিল স্পেস অফ দ্য ট্যাঙ্ক, ঠিক আছে। তো আমি যদি সাউন্ডিং পাইপ দিয়ে এখানে ইউটিআই দিয়ে সাউন্ডিং আলেজ নেওয়া হয়, ইউটিআইটা পরে বোঝাচ্ছি। তো এটার মধ্যে যে বুঝতে পারছেন যে ব্যাপারটা কীরকম। তো এটার মধ্যে যদি ঢুকাই তাহলে এই যে আমি আনফিল স্পেসটা বের করতেছি, টোটাল নিচ থেকে এই পর্যন্ত কতটুকু কার্গো আছে এটা কিন্তু বের করতেছি না আমি। এই ফাঁকা স্থান আলেজ, এটাকে আলেজ বলে। এই ফাঁকা কতটুকু আছে, কোনটা থেকে ফাঁকা? এই কার্গো থেকে ফাঁকা, এই ট্যাঙ্কের সারফেস থেকে এই কার্গো পর্যন্ত কতটুকু ফাঁকা, ঠিক আছে। তা এখন ট্যাঙ্কে যদি টোটাল ভলিউম 11.4 হয়, তাই এইখান থেকে এই পর্যন্ত যদি আমার ধরেন 5 হয়, তো এইটার থেকে 5 মাইনাস করলে আমি কি আলেজ পেয়ে যাচ্ছি না? আমি আলেজ পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আর এইটা যদি আমি সাউন্ডিং নিই, যেটা ব্যালেন্স ট্যাঙ্কের ক্ষেত্রে নেওয়া হয়, এটাকে বলে যখন পুরো কার্গোটা নিব, এই যে কতটুকু কার্গো আছে, ঠিক আছে, তাহলে এটাকে বলে ইনেজ। একই কথা, এইটা নিয়ে এইটার পুরোটারে বাদ দেওয়া, আর এইটা শুধুমাত্র এইটা নেওয়া আনফিল। যেহেতু ট্যাঙ্কারে কার্গোর মধ্যে সব কিছু পুরো এইটা ঢুকানো যাবে না। ইউটিআই খুব দামি জিনিস, 10 লক্ষ টাকা একটা ইউটিআইয়ের দাম। ইউটিআই আছে আরএস টেম্পারেচার ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে, একটা যন্ত্রের নাম যেটা দেখতে এরকম, ঠিক আছে। এর মধ্যে চাকা আছে, ঘুরাই ঘুরাই ফিতা নিচেই যায়, এখানে টেম্পারেচার দেখা যায়, ব্যাটারি আছে, এখানে বড় হাতল আছে, হুইল, হাত দিয়ে ঘুরাই ঘুরাই করে। এটা হচ্ছে ইউটিআই, ঠিক আছে। তো এইভাবে আলেজ নেওয়া হয়। প্রতিটা ট্যাঙ্কের গোড়ায় একটা করে আলেজ পয়েন্ট আছে। তো প্রতিটা উইংস, এক একটা উইংসের সাথে করে, ওই যে বললাম না তখন বুঝাইছি, ওই যেমন ড্রপ বাল্ব আছে, আলেজ পয়েন্ট আছে প্রত্যেকটার গোড়ায়। আর ওইখানে মুখটা খুলে এবিরা ওই ইউটিআই ঢুকায় আলেজ নাই কতটুকু আছে। তো ফাইনাল টাইমে এই আলেজগুলো নেওয়া। তো যাই হোক, আর এটা হচ্ছে কম্পিউটার, এখানে বসে হিসাব নিকাশ করা। এখানে বিভিন্ন রকম ফাইল আছে। চিফ অফিসার কোথায় এই মুহূর্তে রাখছে আমার খেয়াল নাই, এই মুহূর্তে কোথাও বের করা আছে। আলেজ শিট, ওই যে যেমন একটা শিট দেখালাম না, ওইখানে কিছু এক্সেল শিট আছে, প্রতি ঘন্টায় কতটুকু লোড হচ্ছে কত ট্যাঙ্কে, ওইটা বসাতে হয়। ওটা দেখলেই বুঝবেন। বসায় যে ক্যালকুলেশনটা হবে ওটা কোম্পানিকে বাই মেসেজে পাঠাতে হয়। কোনো কোম্পানিতে বাই ইমেইলে পাঠায় প্রতি ঘন্টায়, কোনো কোম্পানিতে হোয়াটসঅ্যাপে পাঠায়, বোটিমি পাঠায়, এক এক জায়গায় এক একটা। ওইটার একটা কম্পিউটার অফ আছে, দেখাতে পারতেছি না। তো এই শর্টকাটে আমি তো অতটা স্কিল অফিসার তো না, আমি যতটুকু পারছি আপনার জন্য এই ভিডিওটা তৈরি করছি। এখন বাজে হচ্ছে রাত 1:10 বাকি। আমি ডিউটি শেষ করছি 12টার সময়। তো এই সময়টা আমি ফ্রি পাইলাম, কারণ যে কোনো সময় সাইন অফ হয়ে যাবে আমার, আমি হয়তো পুরো টাইম পাবো না। এই জন্য এই ফাঁকা সময়, আবার কেউ নেই, নিরিবিলি এখন একটা জায়গা, অন্যান্য সময় দিনের বেলা লোকজন থাকে। তো ভিডিওটা আপনার জন্য বানালাম, যদি আপনার কাজে আসে। আই হোপ যে আপনি ভিডিওটা বারবার দেখলে আমি ডিটেল সব কিছু বলছি, যেটা আমি গত 7-8 বছর ধরে শিখছি, সেটা আমি আপনাকে কত মিনিটের ভিডিও, ধরেন এটা একটা 35 মিনিটের ভিডিও, এই 35 মিনিটে আমি আপনাকে পুরো একটা গাইড দিয়ে দিলাম। এইটা আপনি পুরো বুঝলে পড়া আপনি ট্যাঙ্কার অপারেশন বুঝে যাবেন, এবং বাকিটা ফিজিক্যালি আসতে দেখবেন। এখন যেটা বললাম এটা আপনার আর প্রয়োজন নাই, এতে ইনশাল্লাহ আপনি পারে যাবেন। আর যদি আমাদের ফিজিক্যালি ইনশাল্লাহ মিট হয়, তো আমি খাতায় ড্রয়িং করে হোক বা অন্য কিছু করে হোক, সেটা আমি আপনাকে আরও বুঝাই দেওয়ার চেষ্টা করব। তবে আপনাকে মোটামুটি লোডিং, আনলোডিং, ব্যালেস্টিং, ডিব্যালেস্টিং, পাম্প অপারেটিং সব কিছুই বুঝাইছি। আর ডেকে এখন
ওই ক্রসওভার ভাল্ব ওই রাতে ওদিকে যাইতে ইচ্ছা করতেছে না, বাট আমি আপনাকে একে বুঝাইছি, ওতে আপনি বুঝতে পারছেন, ড্র করে যাওয়ার দরকার নাই। আর একটা ব্যাপার, ডেকে প্রতিটা ট্যাঙ্কের গোড়ায় এক একটা করে ভাল্ব আছে, লম্বা লম্বা কাঠির মতো, একে বলে পিভি ভাল্ব, প্রেশার ভ্যাকুয়াম ভাল্ব, ঠিক আছে। তো যাই হোক, প্রেশার ভ্যাকুয়াম ভাল্বের মাথায় যে ভাল্বটা আছে ওই পাইপের উপরে, ওটা ভিতরে একটা নন রিটার্ন ভাল্ব আছে। নন রিটার্ন ভাল্বের কাজ হচ্ছে ভিতর থেকে যে গ্যাসটা বাইরে বেরোয় যাবে ওটা আর ভিতরে ঢুকতে পারবে না, আবার বাইরে থেকে যখন গ্যাসটা ভিতরে ঢুকবে একটা হাওয়া, ওইটা আর বাইরে বেরোতে পারবে না। তো ওইটা যখন ট্যাঙ্কের প্রেশার বেশি হয়ে যায় অটোমেটিক রিলিজ হয়ে যায়, আবার ট্যাঙ্কে যখন প্রেশার কম হয়ে যায় অটোমেটিক ও হাওয়া নিয়ে নেয়। ওই উপরে পিভি ভালভের কাজটাই। আবার ম্যানুয়ালি রিসার্চ করার কি বলে প্রেশার রিলিজ করার বা প্রেশার ঢুকানোর জন্য ওখানে হ্যান্ডেল আছে। তো এটা ওই ধুরি দেখেন লম্বা লম্বা কাঠি আছে প্রত্যেকটা ট্যাঙ্কের উপর, তার মানে 12টা ট্যাঙ্ক থাকলে 12টা পিভি ভালভ আছে। এখন আমার এই জাহাজে আইজি সিস্টেম নাই, আইজি হচ্ছে ইনার্ট গ্যাস। এখন এই জাহাজে কেন নাই, কারণ আমি এই সেফও ক্যারি করি, হেভি ফুয়েল অয়েল। হেভি ফুয়েল অয়েল হচ্ছে লাইক বিটুমিনের মতো, এটার জন্য আইজির প্রয়োজন হয় না। আইজিটা দেওয়া হয় ট্যাঙ্কে অক্সিজেনের লেভেল কমানোর জন্য। তো ট্যাঙ্কে অক্সিজেন লেভেল কমে গেলে আমার ইগনিশন ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে না, দ্যাটস ওয়াই উই আর ইউজিং আইজি অনবোর্ড ট্যাঙ্কার, ঠিক আছে। তো আইজির ব্যাপারটা যেহেতু নাই, আইজিটা এখানে যেখানে আইজি আছে এখানে আইজির প্রেশার উঠবে। এই দেখেন ওয়ান কার্গো ট্যাঙ্কে আইজি প্রেশার 1 বার নাই, বাট এখানে উঠছে ফলস। টেম্পারেচার এগুলো রিয়েল, আলেজ এত আছে, এই পরিমাণ কার্গো, এই যে এই পর্যন্ত কার্গো, তার মানে এতটুকু আনফিল স্পেস আছে, বুঝছেন, এতটুকু আনফিল স্পেস আছে, তার মানে এই পরিমাণ কার্গো আছে। যদি ওই সেই 11.253 থেকে যদি আমি এই 3.230 মাইনাস করি, তাহলে টোটাল কার্গের পরিমাণ আসে। তো আমরা আলেজে হিসাব করি সব কিছু, আমরা ইনেজে কিছু হিসাব করি না ট্যাঙ্কে, ঠিক আছে। তো এখানে আইজির প্রেশার যেসব জাহাজে থাকে, তো প্রেশার কোনটাতে কত রাখতে হবে কী পরিমাণ, ওটা চিফ অফিসার বলে দিয়ে যাবে, ভেরি ইজি থিং, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমি যথেষ্ট ব্যাপারটা খোলাসা করতে পারছি, যতটুকু আমি নিজে বুঝি। অত যে ভালো বুঝি তাও না, বাট অপারেশন চালানোর মতো ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিছেন। তো এতটুকু বেসিক আছে, এটা আমি আপনারা চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার। এই ভিডিওটা যদি আপনি বারবার দেখেন, বারবার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, আই হোপ যে আপনার এটা কাজে লাগবে, বৃথা যাবে না সময়টা। তো ঠিক আছে, ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।